জিতলে হই হই রব ওঠে, কিন্তু দল হেরে গেলে সমর্থকরা টু আওয়াজটাও করে না। মায়ামি জিতলে মেসি বন্দনায় ভেসে যায় সোশ্যাল মিডিয়া, কিন্তু ম্যাচ হারলে সবাই যেন ভুলে যায় ইন্টার মায়ামি বলতেও দল আছে। শেষ 5 ম্যাচে 14 গোল হজম করা মায়ামি সর্বশেষ ম্যাচেও হজম করেছে এক হালি গোল। দলের এই অবস্থা ও মেসি ইফেক্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত আসরে দলটা ছিল সাপোর্টার্স শিল্ডের শীর্ষে, অথচ এবার যেন অন্ধকার দেখছে ইন্টার মায়ামি। শেষ 5 ম্যাচের 4টিতে হেরে গেছে মায়ামি, এর মাঝে হজম করেছে মোট 14 গোল। ক্লিন শিট রাখতে পারেনি এক ম্যাচেও। কনকাকাফে 2 লেগ মিলিয়ে দল হেরেছে 5-1 গোলে, বিদায় নিয়েছে আসর থেকে। এবার তো এমএলএসেও যাচ্ছে তাই অবস্থা মেসির মায়ামি। দল জিতলে সবাই আলোচনা করে মেসি ইফেক্ট, কেউ কেউ তো আবার প্রশংসাকে এক ধাপ বাড়িয়ে বলেন গড ইফেক্ট। কিন্তু এখন হারের পর সবাই কুলু পেটাচ্ছেন মুখে। এখন মায়ামি আর মেসিকে নিয়ে কারো কোনো পোস্ট নেই, এমনকি আড্ডার আলাপ থেকেও উধাও হয়ে গেছে তারা। হ্যাঁ, দলে গট বা মেসি ইফেক্ট পড়েছে। গত আসরে ইন্টার মায়ামিকে সাপোর্টার্স শিল্ড জিতিয়েছেন জেরার্ড টাটা মার্টিনো। এর বাইরে মায়ামির হয়ে লিগস কাপও জয় করেন তিনি। কিন্তু সাবেক এই আর্জেন্টাইন কোচকে বিদায় করে নিজের বন্ধু হ্যাভিয়ার মাস্টেরানোকে আনেন মেসি। খেলোয়াড় হিসেবে মাস্টেরানো দারুণ হলেও কোচ হিসেবেও মোটেও মানসম্মত নন। এর আগে আর্জেন্টিনা যুব দলের হয়ে তার ব্যর্থতার ইতিহাস আছে। অনূর্ধ্ব 23 দলের হয়েও সেভাবে জ্বলে উঠতে পারেননি। তার কোচিংয়ে এই মৌসুমে খাবি খাচ্ছে মায়ামি। নতুন কোচ এসে টিম নিয়ে করে ছেলে খেলা। দলে পারফর্মারদের বাদ দিয়ে আর্জেন্টাইন অচেনা খেলোয়াড়দের নিয়ে আসতে থাকেন। গত আসরে 10 গোল অ্যাসিস্ট করা রবার্তো টেইলরকে বিদায় করে দেওয়া হয়। 12 গোল অ্যাসিস্ট করে দিয়াগো গোমেজকে বিক্রি করা হয় ব্রাইটনে। এছাড়াও গোলবারে পরীক্ষিত ক্যালেন্ডারকে রেখে খেলানো হচ্ছে 38 বছর বয়সী অচেনা আর্জেন্টাইন উচ্চারিকে। এই ট্রান্সফার উইন্ডোতেই দলে আনা হয় 5 আর্জেন্টাইন ফুটবলারকে, তবে এদের কেউই ফুটবল মহলে পরিচিত কোনো নাম নয়। সব মিলিয়ে কোচের স্বেচ্ছাচারিতার সিদ্ধান্তের খেসারত দিচ্ছে দল। তাই তো মেসি, সুয়ারেজ, আলবা, বুস্কেটসদের নিয়েও কাজের কাজ করতে পারছে না মায়ামি। সব আসরে বেশ কুপকাত হচ্ছে দল। যদি দলের সাফল্যের কৃতিত্ব নিতে হয় মেসিকে, তবে দলের তারকা হওয়ার অপব্যবহার করে এই ব্যর্থতার দায়টাও মাথা পেতে নিতে হবে এলএম10কে।